ট্রাম্প প্রশাসনের ইরান নীতি এবং অভিবাসন আইনের প্রতিবাদে গত শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে আয়োজিত নো কিংস বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে। পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস এবং ডালাসে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। অন্যদিকে ফ্লোরিডার মারে-লাগোতে বিক্ষোভ এক অদ্ভুত ও অশোভন মোড় নেয়। ওরেগনের পোর্টল্যান্ডে শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা গ্যাস মাস্ক পরে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। টেক্সাসের ডালাসে নো কিংস বিক্ষোভকারী এবং ট্রাম্পপন্থী প্রো আমেরিকা সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ দুই পক্ষকে আলাদা করে দেয়। সেখানে একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ এবং অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে। লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনি পতাকা হাতে একদল বিক্ষোভকারী ডিএইচএস এজেন্টদের লক্ষ্য করে সিমেন্টের ব্লক নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো পালোস ভার্ডেসে ট্রাম্পের গলফ কোর্সের সামনে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। ফ্লোরিডার পাম বিচে মারে-লাগো রিসর্টের সামনে বিক্ষোভ চলাকালীন নারী বিক্ষোভকারী এবং পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি বিনিময়ের মতো অদ্ভুত ঘটনা ঘটে। অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে হাজার হাজার মানুষ ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করেছেন। এই মিছিলে প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো এবং অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস অংশ নেন। টাইমস স্কোয়ারের সামনে একদল বিক্ষোভকারীকে কমিউনিস্ট বিপ্লবের স্লোগান দিতেও দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন।